আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো থিমটা দেখে বুঝে গেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফেসবুক একটি বর্তমান জনপ্রিয় একটা সোশ্যাল সাইট, যা আমাদের 98% মানুষই ব্যবহার করে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ যদি একটি ভয়ানক হয়ে দাঁড়ায়, যেমন মনে করেন যে হ্যাক হয়, এটা কিন্তু স্বাভাবিক। অনেকেই বড় বড় হ্যাকার আছে যারা ছোটোখাটো হ্যাকার এবং বড় করে সবাই এই জিনিসগুলো হ্যাক করে অনেকের কাছে টাকা চায় এবং অনেক ধরনের মনে করেন যে সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি যে আপনাদের যে মেথডটা দেখাবো, এটা হলো ফেসবুকের অফিসিয়ালি একটি মেথড, যার কারণে আপনি ওই সিস্টেমটা ওটা কাজ করলে, মানে যে সিস্টেম দেখাবো ওটা ভেরিফাই করলে আপনাদের কোনো ফেসবুক আইডি হ্যাক হবে না। আর বাইচান্স যদি কেউ মানে পাসওয়ার্ডটা জেনে যায়, ইমেল বা পাসওয়ার্ড বা নাম্বার পাসওয়ার্ড জেনে যায়, তো সেক্ষেত্রেও সমস্যা নাই, ও চেঞ্জ করে দিলেও আপনি আবার রিকভারি করতে পারবেন। এখানে একটাই মাধ্যম, সেটা হচ্ছে আপনার যদি বয়স 18+ হয় এবং আপনার যদি একটা ন্যাশনাল আইডি কার্ড থাকে। তো ন্যাশনাল আইডি কার্ড থাকলে কী হবে, ওইটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। আসলে এই জিনিসটা ছিল না আগে, কিছুদিন আগে এই জিনিসটা আপডেট দিয়েছে ফেসবুক, যাতে করে আর কখনও কোনো হ্যাকার আপনাদের জনপ্রিয় ফেসবুক আইডিটা হ্যাক করতে না পারে। তো চলুন কথা না বাড়িয়ে কাজের যাই। প্রথমত আপনাকে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা, অর্থাৎ ফেসবুকের যে বড় মানে অফিসিয়াল যে অ্যাপসটা, ওইটাকে ইনস্টল দিতে হবে। ইনস্টল অনেকের সব সেটাতে থাকে, অ্যান্ড্রয়েড সেটগুলোতে থাকে। আর যদি না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে থেকে সার্চ করে ফেসবুক অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো আমি দেখা দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনি শুধু ফুল ভিডিওটা দেখবেন। ফেসবুক সাইট দিলে এই যে প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটা 4.2 রেটিং দেওয়া আছে। তো এটা আমার ইনস্টল করা আছে, তো এটা আমি ওপেন করতেছি সরাসরি। ওপেন করার পর দেখুন, তো ওপেন করার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর সব নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিংয়ের প্রাইভেসিতে চাপ দিলাম, দেওয়ার পর আবার সেটিংয়ে চাপ দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর পার্সোনাল অ্যান্ড ইনফরমেশন, মানে আপডেট ইউর নেম, প্রোফাইল নাম্বার, এই জায়গার মধ্যে একটা ক্লিক করলাম। এই জায়গার মধ্যে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে ডিটেলস দেখাতেছে। তো এখানে আইডেন্টিফাই কনফার্মেশন অপশন আছে, যেমন এই যে এই নাম্বার 4 নাম্বার অপশনটা, আইডেন্টিফাই কনফার্মেশন চাপ দিলাম। চাপ দেওয়ার পর আপনার কনফার্ম ইউর আইডেন্টিটির মধ্যে একটা চাপ দিতেছি আবার। তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশি, তো অবশ্যই আমাদের বাংলাদেশ সিস্টেম করবে। যারা ইন্ডিয়া আছে তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন, যে দেশে আছে সেই দেশে সিলেক্ট করবেন, সমস্যা নেই। তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রিমেইনিং দেখেছে পার্সোনাল আইডি, 2 ফ্যাক্টর। তো আমি পার্সোনাল আইডির মধ্যে ক্লিক করতেছি, সাবমিট ক্লিক করতেছি। তো এখানে 2টা অপশন আসছে, আপলোড ইউর আইডি, গেট এ ফর্ম মোটারাইজড। আসলে আমরা 1 নম্বরটা দিয়ে দেবো, যেহেতু আইডি কার্ড দিয়ে কাজ করতে পারবো। তো আমরা আইডি কার্ডে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আবার নেক্সট চাপ দিচ্ছি। নেক্সট আগে পরে এখানে কি পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডি। তো আসলে এটা পাসপোর্ট দিয়েও কাজ করা যাবে, ড্রাইভার লাইসেন্স দিয়েও কাজ করা যাবে এবং ন্যাশনাল আইডি দিয়ে কাজ করবে। যেহেতু আমাদের পাসপোর্টও নাই, ড্রাইভার লাইসেন্স নাই, তো আমরা ন্যাশনাল আইডি দিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে ন্যাশনাল আইডি থেকে চাপ দিয়ে আরও অনেক কিছু আছে এখানে দেখতে পারবো, অনেকগুলো। তো এসব আমার দ্বারা দরকার নেই, যেটা আছে আমি সেটা দিয়ে কাজ করে চালিয়ে যেতেছি। তো নেক্সটে দিলাম আবার। নেক্সটে তারপর দেখছেন আপনাদের একটা এখানে ক্যামেরা শো করতেছে। তো এখানে হচ্ছে কাজ, তো যাদের আইডি কার্ড আছে সরাসরি হাতের কাছে আছে, তারা হাতের মধ্যে আইডি কার্ডটা নিয়ে স্ক্যানিং করতে পারেন। অথবা যাদের হাতের নাগাল নাই, যদি আপনার কাছে একটা ফটো থাকে আইডি কার্ডের, তো সেক্ষেত্রে আইডি কার্ডের ফটোটাও ওখান থেকে স্ক্যানিং করে দিয়ে তাদের কাছে সাবমিট করতে পারেন। এবং তারা কিছু এটা আবার ভেরিফাই করার পর তারা আপনাদের একটা মেসেজ দিবে যে আপনাদের কনফার্মেশন ভেরিফাইড হয়েছে। তারপরে আর ওই যে আপডেটটাও ওখানে দেখাবে না, ওখানে ভেরিফাইড লেখা থাকবে। তো আমি আমার যেহেতু হাতের কাছে আমার আইডি কার্ডটা নাই, তো আমার কাছে একটা ফটো আছে আইডি কার্ডের, তো আমি সেটাই স্ক্যানিং করে দেখাতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আচ্ছা স্ক্যান আগে নিয়ে দিচ্ছি, একটু খোলা আসছে। তো হ্যাঁ, এখন একটু ফ্রেশ আসছে। যদি আপনাদের খোলা আসে তাহলে অবশ্যই আবার দিবেন, স্ক্যান অ্যাগেন দিবেন। তার কারণ খোলা আসলে হয়তো তারা বুঝতে একটু সমস্যা হতে পারে, তাহলে হয়তো দেখা দিতেছে যে আপনাদের কাজটা ওরা নাও দিতে পারে। আবার এখন আমাদের কাজ হচ্ছে সাবমিট দেওয়া। তো আমি সাবমিট দিলাম।
থ্যাঙ্কস ফর সাবমিটেড ইউর ইনফো এমডি মিজানু। বা আমাদের জন্য ওরা 48 ঘন্টা সময় নিতেছে, সময়ের মধ্যে ওরা একটা মেসেজ বা আপনাদের ফেসবুকের নোটিফিকেশানের মধ্যে একটা জিনিস দেবে। তো আমি ফিনিশে চাপ দিচ্ছি, ফিনিশ। তো আমাদের কাজ এখন ওকে হয়েছে। তো এখন ওরা যখন ওটা মানে 48 ঘন্টার মধ্যে ওরা দেখার পর একটা দেবে, ইনফরমেশন দেবে, তখন আপনার এখানে নোটিফিকেশন আসবে যে আপনাদের ভেরিফাই হয়ে গেছে। তখন আর যে ভেরিফাইড অপশনটা, ওই অপশনটা আর থাকবে না। তো তা অনেক কথা বললাম। তো আমার এই মানে ভিডিওটা থেকে যদি কারো সামান্য কিছু শেখার থাকে বা একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল, নতুন চ্যানেল একটা খুলছি টেকলাইন বাংলা, অবশ্যই এই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।